শিবির নেতা জিশানের অপহরণ, পরে আত্মগোপন এবং নারী গঠিত জিনিস তো আপনারা অলরেডি সবাই জানেন। তো সেটার ডিটেলসে না যে আজকের আলোচনা দুটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ রাখবো। সেটা হচ্ছে জামায়াত শিবিরের সকল রকমের গুপ্ত সম্পর্ক এবং গুপ্ত রাজনীতি, এই দুটা জিনিস নিয়ে। তো জিশানের ব্যাপারটা নিয়ে প্রথমে এরকম একটা ভাব সৃষ্টি করা হয়েছিল জামায়াত শিবির থেকে বা ইভেন জামায়াত থেকে, অ্যাজ ইফ যে সরকার ওকে গুম করে ফেলেছে। তো সেটা বাইর করার জন্য সবাই হুলস্থুল করে মাঠে নামলো। আমাদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানও ধৈর্য ধরতে পারেন নাই, উনি ফেসবুকে বড় পোস্ট দিয়ে বসলেন। তারপরে শিবিররা তো একেবারে মিটিং মিছিল সব করা শুরু করে দিয়েছেন, অ্যাজ ইফ আগের দিনের সেই গুম খুনের ঘটনা শুরু হয়ে যাচ্ছে সরকারকে দিয়ে। তো সেটা তো এখন প্রমাণিত হলো যে আসলে নানাবিধ নারী গঠিত অবৈধ সম্পর্কের জন্যই ও নিজেই পালিয়ে গেছে বিয়ে শাদী না করার জন্য। তো অবভিয়াসলি যে কোনো গুপ্ত সম্পর্কের, গুপ্ত রাজনীতির পরিণতি তো এরকমই হবে। এবার আসেন গুপ্ত রাজনীতির খেলা। তো এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। বেশিরভাগ সময় আমরা শুনি যে শিবির জামায়াতের কোনো ছাত্র সংগঠন না, শিবির ইটসেলফে ছাত্র সংগঠন, মানে ওদের সাথে জামায়াতের কোনো সম্পর্ক নেই। যেমন আওয়ামী লীগের ছাত্রলীগ, বিএনপির ছাত্র দল, কিন্তু শিবিরের সাথে জামায়াতের কোনো সম্পর্ক নেই। এটা ওই যে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলিতে যে আমাদের সাদিক কায়েমরা সবসময় বলে যে ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত করতে হবে, কিন্তু ওনারা শিবির হিসাবে করছেন। তো সেটার জাস্টিফিকেশন হচ্ছে যে শিবিরটা কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন না। সংসদে বিরোধী দলীয় উপনেতা মিস্টার তাহের, উনি বলেছেন, ওই স্বরাষ্ট্রমন্ত্রী যখন জিশানের কাহিনীটা বর্ণনা করলেন, তো বলেছেন যে সরকার অনেকটা ইচ্ছা করে একটা দলকে মানে দলের সম্মানহানি করার জন্য এই কাহিনীটা উনি সংসদে এনেছেন। খেয়াল করে দেখেন, তো সেই দলটাকে, শিবির তো আর কোনো দল না, শিবির একটা ছাত্র সংগঠন। তো উনি এখানে এমনভাবে বলছেন এবং বিরোধী দলীয় নেতার ফেসবুক পোস্ট যেটা দেখেছেন, এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন ছাত্র শিবির হচ্ছে জামায়াতের ছাত্র সংগঠন। তো এখানে দেখেন গুপ্ত রাজনীতির খেলা, যখন দরকার লাগে তখন দে আর অল ওভার ইট। মানে এই শিবিরের এই নেতার জন্য ওনারা সবাই ঝাঁপিয়ে পড়েছেন, জামাত, এনসিপি, শিবির, সব মনে হচ্ছে জানি এটা বিরোধী দলের একটা অংশ। কিন্তু আবার যখন পাবলিক ইউনিভার্সিটিতে রাজনীতির কথা আসে, ছাত্রদল, ছাত্রলীগ এদের কথা আসে, তখন শিবির আবার 100% এমনভাবে দাঁড়িয়ে যাবে যে না, শিবির জামাতের সাথে কোনো সম্পর্ক নেই। তো দেখেন সেই আবার গুপ্ত রাজনীতির খেলা। তো অর্থাৎ সব কিছুতে এদের হচ্ছে গুপ্ত গুপ্ত ভাব। লাইফেও কোনো গুপ্ত সম্পর্কের কোনো পরিণতি ভালো হবে না। আপনি যত রকমের গুপ্ত সম্পর্ক গঠন করেন, পরকীয়া করেন, এটা করেন, সেটা করেন, সেই সম্পর্কের কোনো আপনার সুন্দর সমাধান নাই, কোনো ফল নাই। সেটা জিশানের কেস দিয়েই দেখেছেন, পালিয়ে যাচ্ছিল। তারপরে গুপ্ত রাজনীতির খেলাও একই। যদি সাহস থাকে বলেন যে ছাত্র শিবির হচ্ছে আমাদের ছাত্র সংগঠন, যদি কিছু ওদের হয় আমরা সেটা সাপোর্ট দিব। যেমন ছাত্রদল আছে বিএনপির, আওয়ামী লীগের ছাত্রলীগ আছে। আর যদি না হয় তাহলে ডিসোন করেন কমপ্লিটলি। জামায়াত শিবিরের এই যে গুপ্ত গুপ্ত সম্পর্ক এবং রাজনীতির খেলা, এটা যতদিন বন্ধ না হবে ততদিন আপনারা বড় কিছু অ্যাচিভ করতে পারবেন না। কারণ আলটিমেটলি গুপ্ত সম্পর্ক যেমন প্রকাশ হয়ে যায়, তেমনি গুপ্ত রাজনীতিও প্রকাশ হয়ে যায়।